এমন কিছু কিছু কাজ আছে যা করতে পারলে নিজের ভিতরে একটা শান্তি লাগে, নিজেকে অনেক ভালো মনের মানুষ মনে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই আশা করি অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন। তো আজকে আমি রান্না করব কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা। আমি বাড়িতে আসলে আমি নতুন নতুন অনেক ধরনের রান্না আমার শ্বশুরবাড়িতে সবাইকে রান্না করে খাওয়াতে চেষ্টা করি, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই আমার রান্না অনেক পছন্দ করে। তো আমি গ্রামে যখনই আসি তখনই তাদের আমি নতুন নতুন রান্নাগুলো করে খাওয়াই। তো যেহেতু কুরবানি গেছে, তো কুরবানি দেওয়ার জন্য আমি আর কি চাচ্ছিলাম যে তাদের আমি এমনি মাংস তো সবাই খায়, তো আমি কালা ভুনার একটা রেসিপি করব। তো যেহেতু গ্রামের মানুষ সবসময় তো আর এইভাবে কালা ভুনা টোনা এইভাবে খাওয়া হয় না, তো আমি কালা ভুনাটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নিব। তো কষিয়ে রান্না করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নিই। জীবন সুন্দর যদি সবার সাথে তাল মিল দিয়ে থাকা যায়। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং আমার আশেপাশে যারা আছে সবাই আমাকে অনেক ভালোবাসে। তো আমি যখন বাড়িতে আসি আমি আসলে নিজের ইচ্ছা থেকেই খুব সুন্দর সুন্দর রান্না করতে পছন্দ করি। আমি সবাইকে রান্না করে খাওয়াতে অনেক পছন্দ আমার। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, পুরোটা আমি উঠাতে ভুলে গেছি, স্কিপ করেছি। তো আমি এখন মানে যে বাগারটা দেওয়া হয় ওটা দিব, তাহলে আমার রান্নাটা প্রায় শেষ। কালা ভুনার যে ফ্লেভারটা আসে এটা আসলে এই বাগারটা থেকেই আসে। তো আমি এখন বাগারটা দিয়ে নিচ্ছি, বাগারটা দেওয়া হলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ছোট করে একটু শর্ট ভিডিও দিয়ে আর কি দেখালাম যে আমি কীভাবে কালা ভুনাটা রান্না করলাম। তো আশা করি সবার ভালো লাগবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সুযোগ দিবেন এই অনলাইন জগতে কাজ করার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে অনেক অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি ভিডিওটা এখন শেষ করব, আমার রান্নাটা প্রায় শেষ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটা মেয়ে হয়ে যেন প্রতিষ্ঠিত যে পথে হাঁটতেছি সেই পথে আমি যেন সফল হই। তো এই দেখেন আমার কালা ভুনাটা কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।